আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হলো দশম অধ্যায় স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব। এই স্থির তড়িতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হলো কুলম্বের সূত্র। এই সূত্র নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। এই কুলম্বের সূত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সূত্রটি দিয়ে তোমাদের পরীক্ষায় অঙ্ক আসে, সৃজনশীলে আসে, এবং এই পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন এখান থেকে, এবং এটাকে আমি তোমাদের আজকে খুব সহজেই অত্যন্ত সহজতরভাবে উপস্থাপন করব। কুলম্বের সূত্রটা কি এটা আগে জানতে হবে। তার আগে আমি একটু তোমাদের শর্ট টেকনিকে আগে আমরা সূত্রটার মধ্যে কি কি আছে এই বিষয়গুলো আলোচনা করি। সূত্রটার মধ্যে প্রথমত আছে ক্রিয়াশীল বল এফ, তারপর আছে চার্জ বা আধান, রয়েছে কিউ ওয়ান এবং কিউ টু, তারপর আছে দূরত্ব ডি। এই তিনটা বিষয় রয়েছে। আমরা এখানে কয়টা বিষয় পেলাম? তিনটে বিষয়। এক, ক্রিয়াশীল বল, তারপর পেলাম চার্জ, তারপর পেলাম দূরত্ব। এদের একক আমাদের জানা দরকার। এককটা হলো এই যে এফ বল, এই বলের একক নিউটন, আর এই যে দূরত্ব ডি, এর একক হলো মিটার, আর এই যে চার্জ কিউ, এর একক হলো কুলম্ব। প্রত্যেকের একটা লিখছি এখানে, যে বলের একক নিউটন, চার্জের একক হলো কুলম্ব সি, আর দূরত্বের একক হলো মিটার। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। আমি সংক্ষেপে তোমাদেরকে এটা আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। এখন এই যে এফ বলটা আসলো, এই এফ বলটা হলো এই ক্রিয়াশীল, যে এদের যে কিউ ওয়ান এবং কিউ টু দুটি চার্জ রয়েছে, এই দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল বল হলো এফ। এবং কুলম্ব, বিজ্ঞানী কুলম্ব যে সূত্রটা প্রদান করেছেন, সূত্রটা হলো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল। তো ক্রিয়াশীল এইগুলোর বিন্দু চার্জ কিউ এবং কি কিউ টু, এই দুটি বিন্দু চার্জের মধ্যে যে গুণফল আছে, এই গুণফল হবে এই ক্রিয়াশীল বলের সমানুপাতিক, এটা সূত্র। আবার এই ক্রিয়াশীল বলটা হবে এই যে দূরত্ব আছে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/d²। 1/d²। আমরা সূত্র দ্বারা কি এই এফটা কিউ1 এবং কিউ2 এই দুই চার্জের মধ্যে আছে সমানুপাতিক, আবার এই ডি এর সাথেও কি আছে ব্যস্তানুপাতিক। একত্রে করলে আমাদের সূত্র আসে এফ সমানুপাতিক কিউ1 কিউ2/d²। এফ সমানুপাতিক কিউ1 কিউ2/d² আমরা পেয়ে গেলাম। ওকে, এবার আমরা এই সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে আমরা জানি এখানে আসে ইকুয়াল, সাথে একটা সমানুপাতিক চিহ্ন আসে, অর্থাৎ কি আসে। আমরা এটাকে উঠায় দিতে চাই, এখানে লিখতে চাই যে এফ ইকুয়াল কে কিউ1 কিউ2/d²। প্রিয় শিক্ষার্থী, এটা হলো আমাদের যে অঙ্ক করব, এই অঙ্কের জায়গায় যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, এই সূত্রটা আমাদের চলে আসলো। আমি একটু আরেকটু সহজ করে লিখতে চাই উপরে, যাতে সবাই বুঝতে পারো। অর্থাৎ আমরা যে সূত্র লিখব সেটা f ইকুয়াল 9 গুণ 10⁹ q1 q2/d²। এখন তুমি যদি বলো যে স্যার একটু আগে আপনি লিখছেন f ইকুয়াল k q1 q2/d², তাহলে এখানে 9 গুণ 10⁹ কিভাবে আসলো? আসলে এই মানটা হলো ওই k এর মান, নির্দিষ্ট যে সমানুপাতিক ধ্রুবক k এর মান হলো 9 গুণ 10⁹। আমরা যখন অঙ্ক করব সরাসরি এই সূত্রটা বসেই আমরা অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। আমি এক বাক্যে সূত্রটা বলছি, তোমাদের বইয়ে অবশ্যই তোমরা সূত্রটা পাবে। সেটা হলো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল হবে, বিন্দু আধানের মধ্যে যে ক্রিয়াশীল বল হবে আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এবং এই ক্রিয়াশীল বল হবে
ওই আনন্দের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে এবং কিভাবে কাজ করবে সেটাও কিন্তু বলা হয়েছে। সূত্র জানলাম এবং গাণিতিক সূত্রটা হলো এটা। এখন আমরা একটা উদ্দীপক দিয়ে তোমাদের এই সূত্রটা দিয়ে আমরা একটা অঙ্ক করতে চাই, যাতে তোমরা এই অধ্যায়ে ওই ম্যাক্সিমাম সৃজনশীলের গ গুলো যেন করতে পারো। কেমন? আমরা এখানে একটা উদ্দীপক পাচ্ছি। এটা একটা বিন্দু চার্জ, এখানে ধরলাম Q1 যার মান হলো 20 কুলম্ব। এখানে একটা বিন্দু চার্জ যার মান হলো Q2 অর্থাৎ 10 কুলম্ব চার্জ। এদের মধ্যকার দূরত্ব রয়েছে, দূরত্ব হলো 10 মিটার। সূত্র বসালাম। এখন আমাদের বের করতে বলা হয়েছে এখানে f এর মান কত। f কত? ক্রিয়াশীল বল কত। যে সূত্র আমরা নিচে লিখেছি, সূত্র দিয়ে আমরা করতে চাই অঙ্কটা। অঙ্ক করার সময় অবশ্যই প্রথমেই লিখবে যে আমরা জানি। আমি এখন অঙ্ক করতেছি তোমাদের। আমরা জানি f ইকুয়াল 9 গুণ 10 টু দি পাওয়ার 9 q1 q2 বাই d স্কয়ার। লেখার পরে অবশ্যই ডান পাশে লিখবে এখানে কি কি আছে, এই মানগুলো লিখতে হবে। q1 q2 তারপরে d। q1 কত? 20 কুলম্ব চার্জ, q2 10 কুলম্ব, আর এদের মধ্যকার দূরত্ব 10 মিটার। ঠিক আছে? তাহলে এখানে দেখো এই সূত্র বসাও, মান বসাই আমরা। 9 গুণ 10 টু 9, q1 এর মান হলো 20, q2 এর মান হলো 10, d এর মান হলো 10 স্কয়ার। হিসাব যদি আমরা করি 10 9 গুণ 10 টু দি পাওয়ার 9, এখানে আসে 200, নিচে আসে 100, 9 গুণ 10 টু দি পাওয়ার 9, এখানে আসে 2, আর হিসাব করলে আসে 9 দুগুণে 18, 18 গুণ 10 টু দি পাওয়ার 9। এই যে তুমি বের করতেছো f, তার মানে অতএব f ইকুয়াল এত নিউটন। শেষ। তো শিক্ষার্থী দেখো অঙ্কটা কত সহজ। আসলে ফিজিক্স নট ডিফিকাল্ট, ইটস সো ইজি। আশা করি আমরা সহজ করে উপস্থাপন করবো তোমাদেরকে। এই পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা টপিক আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যেন পরিপূর্ণ তোমরা রপ্ত করতে পারো। প্রিয় শিক্ষার্থী, এই দেখো আমি যে সূত্র তোমাদের শিখালাম আজকে, কুলম্বের সূত্র। আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না, আর কোনো এটা নিয়ে চিন্তা করতে হবে না। শুধু বই থেকে কুলম্বের সূত্র মুখস্থ করে নেবে। নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল হবে আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। আর গাণিতিক সূত্র তো আমরা জেনে গেলাম, এই সূত্র দিয়ে তোমরা অঙ্ক করবে। এটাও জানলাম, F মানে বল, Q মানে চার্জ, D মানে দূরত্ব। এদের একক জানলাম, F এর একক হলো নিউটন, Q এর চার্জ এর একক হলো কুলম্ব, D হলো দূরত্ব, এর একক হলো মিটার। এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় পজিটিভ মান, এখানেও পজিটিভ মান। এই দুই পজিটিভ মান হওয়ার কারণে আমাদের এখানে নেগেটিভ মান আসে নাই। কিন্তু যদি এখানে মাইনাস মান থাকতো তাহলে কি আমাদের এখানে মাইনাস মান আসতো? অবশ্যই। এখানে তোমাদের জন্য একটা পরামর্শ থাকবে, এই অধ্যায়ের অঙ্ক করার সময় কখনোই মাইনাস মান ব্যবহার করবে না। যদি মাইনাস থাকে ডান পাশে একটু লিখে দিবে ব্র্যাকেটে যে শুধু মান বিবেচনা করে, শুধু মান বিবেচনা করে। প্রত্যেকটি গাইডে তোমরা দেখবে মাইনাস মান বিবেচনা নিয়েছে। আমার রিকোয়েস্ট থাকবে মাইনাস মান নিতে হয় না। কেন? এই প্লাস আর মাইনাস নির্দেশ করে এটা আকর্ষণ বল, আর মাইনাস মাইনাস নির্দেশ করে এটা বিকর্ষণ বল, প্লাস প্লাস নির্দেশ করে এটা বিকর্ষণ বল। আকর্ষণ বল না বিকর্ষণ বল এটা তোমাদের ডিফাইন করার জন্য প্লাস মাইনাস দেওয়া হয়। সুতরাং প্রিয় শিক্ষার্থী, অঙ্ক করার সময় তোমরা শুধু মান বিবেচনা করবে। কারণ মান বিবেচনা করা এর অর্থ হলো সমস্ত মানগুলো পজিটিভ নেওয়া। ওকে, তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের চমৎকার লাগবে। ইনশাআল্লাহ তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটা তোমাদের কাছে কিরকম লেগেছে এবং তোমরা আর কি কি টপিকে নিজেকে দুর্বল ভাবছো, অথবা আর কি কি টপিক তোমাদের আরো বেশি করে রপ্ত করা দরকার, বেশি করে জানা দরকার, সেটা কমেন্টসের মাধ্যমে জানাবে। ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদেরকে আমি যে টপিকগুলো বলবে এবং এই অধ্যায়ের ধারাবাহিকভাবে আমি পার্ট বাই পার্ট বিষয়গুলো আলোচনা করব, যেন তোমাদের কাছে ফিজিক্স is not difficult, it's just so easy হয়ে যায়। আজকে এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।